আমাদের প্রতিটা মানুষের জীবনে কিছু সুযোগ এসে দরজায় দাঁড়ায়, কিন্তু আমরা দরজা খোলার আগেই অনেক চিন্তা ভাবনা করা শুরু করি। আর এই সুযোগে সেই সুযোগটা হাতছাড়া হয়ে চলে যায়। আমরা ভাবতে থাকি, যদি ব্যর্থ হই, এই কাজটা করলে মানুষ কি বলবে। আবার চিন্তা করতে থাকি, আমি কি পারবো। এই প্রশ্নগুলো আসলে খারাপ নয়, কিন্তু সমস্যাটা তখনই হয় যখন আমরা ভাবতে ভাবতে কাজটা শুরু করার সময়টাই নষ্ট করে ফেলি। মনোবিজ্ঞানের ভাষায় এই পুরো জিনিসটাকে বলা হয় টাইম লুপ। আপনি অতিরিক্ত চিন্তা করতে করতে আপনি এমন একটা লুপের মধ্যে পড়ে যান যে আপনি ঘুরে ফিরে প্রত্যেকবার ওই একই জায়গায় আটকে যান। আমরা যে কোনো একটা কাজ করার সিদ্ধান্ত নিই, কিন্তু সর্বপ্রথম ওই কাজটা দিয়ে মানুষ কতটা সফল হয়েছে সেটা চিন্তা করার আগে আমরা ওই কাজটা নিয়ে 10টা ব্যর্থতার কথা চিন্তা করতে থাকি। এই চিন্তা করতে করতে আমাদের সিদ্ধান্তটা আর নেওয়া হয় না। আর ঠিক তখন কি ঘটে জানেন? আপনার চেয়ে কম প্রস্তুত এবং আপনার চেয়ে অযোগ্য একটা মানুষ শুধুমাত্র আপনার আগে শুরু করার কারণে সে আপনার থেকে অনেক এগিয়ে যায়। আর তার সফলতা দেখে আমরা ভাবতে থাকি, আরে ওই একটু বোকাশোকা লোক, ওইটা কিভাবে করলো। কিন্তু মনে রাখবেন, আপনি যদি সবকিছু নিশ্চিত হয়ে কোনো কাজ শুরু করতে যান, তাহলে ওই কাজটা আপনার দ্বারা আর শুরু করা হবে না। কারণ জীবনের কোনো সিদ্ধান্তের সাথে মানুষ শতভাগ নিশ্চিত হতে পারে না। কিছু সিদ্ধান্ত নিতে হয় তথ্য দিয়ে, আর কিছু সিদ্ধান্ত নিতে হয় সাহস দিয়ে, আবার কিছু সিদ্ধান্ত নিতে হয় নিজের অভিজ্ঞতা দিয়ে। তাই পরের বার কোনো সুযোগ এলে নিজেকে একটা প্রশ্ন করুন, আমি কি সত্যিই প্রস্তুত নই, নাকি আমি শুধু ব্যর্থ হওয়ার ভয়ে প্রস্তুতির অজুহাত বানাচ্ছি। কারণ ভুল সিদ্ধান্ত থেকে আপনি কিন্তু শিখতে পারবেন, কিন্তু কোনো সিদ্ধান্তই না নিয়ে আপনি শিখবেন কিভাবে? শুধু সারা জীবন আফসোসই করতে হবে। জীবন সবসময় যে আপনাকে পুরস্কৃত করবে এমনটা নয়, কিন্তু আপনি যদি শুরু করেন তাহলে নিজের কাছে অন্তত আফসোসটা কম থাকবে। আপনি বলতে পারবেন যে না, আমি শুরু করেছিলাম, আমি করতে পারিনি। কিন্তু আপনি যদি শুরুই না করেন, তাহলে কবে আপনি সফল হবেন? সুতরাং আর দেরি না করে আজই শুরু করুন, দেখবেন সফল একদিন হবেন।